আমরা দেখব যে ইংরেজিতে কি করে পুটের ব্যবহার করা হয়। পুট আমরা জানি একটা ভার্ব। স্বল্প সময়ের জন্য বা অল্প সময়ের জন্য আমরা যখন কোনো কাজ করি বা কোনো কিছু রাখি তখন আমরা পুটের ব্যবহার করতে পারি। পুটের ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, V1, V2, V3 একই রকমভাবে থাকে, তার কোনো পরিবর্তন হয় না। তো পুটের ব্যবহারটা আমরা প্রায়ই ব্যবহার করে থাকি এবং পুটের সঙ্গে অনেক সময় প্রেপোজিশন বসেও অর্থের বিভিন্নতা প্রকাশ করে। তাহলে আমরা দেখব কয়েকটি সেন্টেন্সের মাধ্যমে কিভাবে পুট ব্যবহার করা যেতে পারে। পুট শব্দের অর্থ হলো রাখা বা স্থাপন করা। তো কতগুলি সেন্টেন্সের মাধ্যমে দেখানো হয়েছে যে পুট আমরা কখন কি করে ব্যবহার করতে পারি। পুট দ্য বুক অন দ্য টেবিল, বইটি টেবিলের উপর রাখো। হি পুট হিজ কিস ইন দ্য পকেট, সে তার চাবিগুলো পকেটে রাখলো। প্লিজ পুট সাম সুগার ইন মাই টি, দয়া করে আমার চায়ে কিছুটা চিনি দিন। হোয়ার ডিড ইউ পুট মাই ফোন, তুমি আমার ফোনটি কোথায় রেখেছো। তাহলে রাখা অর্থে আমরা পুট ভার্বটি ব্যবহার করলাম। যখন পুটের সঙ্গে প্রেপোজিশন বসে তখন আমরা ফ্রেজাল ভার্ব কিভাবে ব্যবহার করব। পুটের সঙ্গে প্রেপোজিশন বসে তার অর্থ পরিবর্তন করে। আমরা যখন পুট কোনো কিছু পরতে, পরিধান করতে, ড্রেস পরতে আমরা ব্যবহার করি, তখন আমরা পুটের সঙ্গে অন ব্যবহার করি। এক্সাম্পল, পুট অন ইউর জ্যাকেট, ইটস কুল্ড ইটস কোল্ড আউটসাইড। তাহলে যেহেতু কোল্ড আউটসাইডে, বাইরে ঠান্ডা, তাই তোমার জ্যাকেটটি পরো। পুট অন। পুট আউট, যখন কোনো কিছু নিভিয়ে ফেলা হয় তখন পুটের সঙ্গে আউট বসাতে হয়। আর আউট প্রেপোজিশন বসে কিরকম অর্থ প্রকাশ করে আমরা দেখে নেব। দ্য ফায়ার ফাইটার্স পুট আউট দ্য ফায়ার, দমকল কর্মীরা আগুন নিভিয়ে ফেললো। তাহলে ফায়ার ফাইটার্স নিভিয়ে ফেললো, পুটের সঙ্গে যখন আউট বসে তখন সেই শব্দটা হয় নিভিয়ে ফেলা। ঠিক আবার পুটের সঙ্গে যখন অফ বসলো তখন কিছু স্থগিত করা, বন্ধ করা। নেভার পুট অফ আনটিল টুমরো হোয়াট ইউ ক্যান ডু টুডে, আজ যা করতে পারো তা কালকের জন্য স্থগিত রেখো না। নেভার পুট অফ আনটিল টুমরো হোয়াট ইউ ক্যান ডু টুডে, তুমি আজকে যা করতে পারো তা কালকের জন্য স্থগিত রেখো না। পুট আপ, কোনো কিছু টাঙানো বা স্থাপন করা। কি দিল, পুটের সঙ্গে আপ প্রেপোজিশন অ্যাড করে দে পুট আপ আ নিউ ক্যালেন্ডার অন দ্য ওয়াল, তারা দেওয়ালে একটি নতুন ক্যালেন্ডার টাঙালো। তাহলে পুটের সঙ্গে যখন আপ বসে তখন কি হয়, কোনো কিছু টাঙানো। পুট ডাউন, নিচে রাখা বা লিখে রাখা। প্লিজ পুট ডাউন ইউর পেন, দয়া করে তোমার কলমটি নিচে রাখো। পুটের সঙ্গে আমরা দেখতে পেলাম যে বিভিন্ন প্রেপোজিশন বসে বিভিন্ন সেন্টেন্স তৈরি করা যায়, বা আমরা প্রেপোজিশন ইউজ করে পুটের সঙ্গে প্রেপোজিশন ইউজ করে অনেকগুলি বাক্য বা অনেকগুলি বিষয় নিয়ে সেন্টেন্স বানাতে পারি। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইংরেজি সেন্টেন্সে পুট কোন অর্থে কোথায় ব্যবহৃত হয়। পুট নর্মালি আমরা দেখতে পেরেছিলাম যে পুট শব্দের বাংলা অর্থ ছিল কোথাও কিছু রাখা বা স্থাপন করা, ওই অর্থে আমরা পুট ব্যবহার করি। আর পুটের সবচেয়ে মজার বিষয় হলো পুটের ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3 সেম, কোনো পরিবর্তন নেই, একই অর্থে ব্যবহৃত হয়। তাহলে আমরা বুঝতে পারলাম ইংরেজি সেন্টেন্সে পুট কখন কিভাবে ব্যবহৃত হয় এবং পুটের সঙ্গে প্রেপোজিশন যখন এসে বসে তখন কিভাবে কিরকমভাবে পরিবর্তন হয় তার অর্থগুলি, এবং আমাদের প্রাত্যহিক জীবনে চলার ক্ষেত্রে ডেইলি পুটের ব্যবহার হয়ে থাকে। যদিও সিনোনিমস পুটের কিপ, কিন্তু পুট আর কিপের যদিও ডিফারেন্সিয়েট বা
আলাদা আলাদা বিষয় বা অর্থ আছে। যদিও ওই বিষয়টা আজকে যাচ্ছি না, আমরা আজকে শুধু দেখব বা দেখেছি পুট নিয়ে। তাহলে ডিয়ার লার্নার্স, যদি এই পুটের ফর্মুলা আমরা ভালো করে প্র্যাকটিস করি তাহলে পুট নিয়ে ইংরেজি বাক্যে পুট ব্যবহারের করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো প্র্যাকটিস করতে থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে।